একটা সংস্কারের কথা আমরা যখন বলি তখন দেশের পরতে বড়তে যত কেদ আছে, যত ব্যর্থতা আছে, যত বঞ্চনা আছে, যত বৈষম্য আছে, যত শোষণ আছে, সবগুলো জায়গাতে কাজ করতে চাই যাতে এগুলো দূর করতে পারি। এবং এই কাজের নামই হচ্ছে দেশকে ভালোবাসা, দেশকে গড়া। দেখুন, এরা যখন রক্ত দিয়েছে তখন সেই রক্তের মধ্যে থেকে বীজ বাইরে এসে স্লোগান দিয়েছে, নতুন বাংলাদেশ চাই, পুরনো দেশ চাই, যেখানে জীবন মৃত্যু সমান, যেখানে জীবনেরই কোনো মূল্য নাই, মৃত্যুকে তখন মানুষ শ্রদ্ধা করবার মতো নাই। আমরা জীবনটা এরকম করে বদলাতে চাই, দেশটা এরকম করে বদলাতে চাই। আবারও বলি যে দেশ হবে একটা ফুলের বাগানের মতো, যে দেশে আমরা ফুলের কাছে সহজে পারবো যেতে, যে দেশে আমরা মনে করি অন্তত মানুষের মানুষের সম্পর্ক হবে পবিত্র, ভালোবাসার, মহত্বের, মায়া, মমতার। সেই মমতার আহ্বানে, সেই মমতার ডাকে সাড়া দিতেই আজ আমরা এখানে আছি। আমি ঠিক জানি না এইরকম কতগুলো মানুষ এখন পর্যন্ত রাষ্ট্রের কাছে, সরকারের কাছে কোনো রকম সহযোগিতা পাই। আমি একই সঙ্গে বলছি, এই জন্য সরকারকে আমি কাঠগড়াতেও তুলছি না, কিন্তু সরকারের কাছে দাবি করছি যত তাড়াতাড়ি পারে আপনারা করছেন, একেবারে করছেন আমি তা বলবো না, কিন্তু সেই করা যথেষ্ট হচ্ছে না। গতকালকে আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি, কিন্তু তারপরেও আজকে তাদেরকে দেখবো কেন? তাহলে আমরা একবার দেখতে চাই প্রধান উপদেষ্টা যখন বলবে, যখন প্রধান শাসক যারা দেশের শাসন করছে তারা দাঁড়িয়ে যখন বলবেন এদের দায়িত্ব আমরা নিলাম, তখন আমাদেরকে আর রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের কাছে তারা আসে, কেন আসে? কারণ তারা হয়তো সরকারের কাছে যেতে পারে না, প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু আবারও বলি, আমরা এইরকম একটা দেশ চাই যেখানে জনগণের সাথে সরকার প্রধানের মধ্যে এরকম একটা সিঁড়ি থাকবে যাতে সরাসরি তার কাছে যাওয়া যায়, সরাসরি তাকে বলা যায়। রাষ্ট্র এবং সরকার জনগণের সেই কল্যাণের চেষ্টা করে। সেই রকম দেশ গড়বার জন্যই আমরা বলছি একবারে হবে তা নয়, কিন্তু ধারাবাহিকভাবে এই লড়াই চলবে দেশটা বদলে দেওয়ার জন্য। বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সেই রকম একটা দেশে পরিণত হবে যেই দেশের কথা অন্যান্য জায়গা বলবে। ভুটান একটা দেশ, তার কথা বলি, ওইখানে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস আছে, সুখের মন্ত্রিত্ব, সুখের মন্ত্রণালয়। তারা জনগণের সুখ কিভাবে নিশ্চিত হয়, গ্যারান্টি করা যায়, সেই কাজ করে। আমরাও বাংলাদেশে ওই রকম একটা শান্তির, সুখের, প্রশান্তির দেশ করতে চাই, সেই রকম প্রশাসন করতে চাই। যারা সামনে বসে আছেন তাদের বলি, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে ওই রকম একটা প্রশাসনের, ওই রকম একটা দেশের, একটা সরকারের গ্যারান্টি আমরা হয়তো দিতে পারছি না, কিন্তু আমি মনে করি যারা এখানে আছেন, যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তারা সেই রকম একটা স্বপ্ন নিয়েই সংগ্রাম করছেন যাতে দেশকে সেই রকম একটা দেশ হিসেবে গড়ে তুলতে পারে। দোয়া করবেন সবাই। আমি বিশ্বাস করি নিচে দাঁড়িয়ে যারা কথা শুনছেন, নিচে দাঁড়িয়ে যারা ক্যামেরার শাটার টিপছেন, যারা ভাবছেন আসলে কি হবে, প্রত্যেকে বিশ্বাস করেন এই দেশ বদলে দেওয়া সম্ভব এবং সেই লড়াই এখন থেকে চলবে। হতে পারে মাঝে মাঝে আপনারা দেখবেন বৈষম্য, মাঝে মাঝে দেখবেন বৈরিতা, মাঝে মাঝে দেখবেন দলে দলে ভিন্ন রকম মত, কিন্তু তারপরেও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই, সেটা হচ্ছে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ। সেটা অর্থনৈতিক স্বার্থ হোক, গণতন্ত্রের জন্য হোক, স্বাধীনতার প্রশ্নে হোক, সেই জায়গাতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে।